অনেকদিন পর বাড়ি এসেছি তো, তা হচ্ছে কি রে, এত টাকা পাঠালাম, দেখি আব্বাজি বাড়ি কি অবস্থা করেছে। আমি এত লাখ টাকা পাঠালাম, তা ঘর তো যেরাম আছে সেরামই আছে তো। আব্বা, ও আব্বা, আব্বা। কি না এরকম সময় কি বলবে? তুই বলা না কখনো বাড়ি চলে আসলি। তোমার মা চেয়ারটা নিয়ে আসো। ওটো ওটো ওটো, আসো ঘরে এসো, তোমার সব ছেলে বলছি। বসো। এই যে এত টাকা পাঠিয়েছি, তা ঘর বাড়ির এই অবস্থা কেন? কই, তুই তো একদিনও টাকা পাঠাওনি। কেন? আমি তো টুম্পার কাছে টাকা পাঠালাম। টুম্পা, তুমি বিদেশে যাওয়ার পরই তো টুম্পার বাপের বাড়ি চলে গিয়েছে। আচ্ছা, আমি দেখতেছি। কোথায় যাচ্ছিস বাপ? যাই আব্বা, টুম্পার বাড়িতে দেখে আসি ও টাকাগুলো কি করেছে। আহ! ও টুম্পা, টুম্পা, সব কোথায় গেল? এসো বসো বাবা জামাই। কবে বাড়ি এসো বাপ? এই ভালো তো, আছো? হ্যাঁ ভালো আছি। টুম্পা কোথায় গেল? টুম্পা তো তুমি চলে যাওয়ার পরই চলে গেছে বাপ, সে কি আর কি বলবো, অন্য ছেলের সাথে চলে গেছে। ঢোকা, বসো ঢোকার মা, চেয়ার এসো, জামাই এসছে। আসো বাবা, আসো বসো। ঢোকার জন্য চা করো। 30 লাখ টাকার মতন টাকা পেটকেছি, টাকাগুলো কি হবে আমার? এখন ঢোকা বাপ, আমি আর কি বলবো, সে তো চলে গেল, তুমি চলে যাওয়ার পরই টাকা ওর কাছে পাঠালে। আমি তো জানতাম না ঢোকা, আমি গরিব মানুষ, আমি এখন কি করবো। প্রবাসীদের উদ্দেশ্যে বলছি, টাকা পয়সা কেউ যেন ওয়াইফের অ্যাকাউন্টে দেবে না, দিলে আমাদের মতন ফস্তাতে হবে। টাকা পয়সা দেওয়ার জন্য বিশ্বাসিত বাবা মায়ের অ্যাকাউন্টে টাকা দেবে। বিশ্বাসিত মা বাপ ছাড়া পৃথিবীতে আর আপন কেউ নেই, তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাবে, নিশ্চিন্তায় থাকতে পারবে। আজ যে আমাদের ফানি ভিডিওটা আমরা করলাম, প্রবাসী ভাইদের উদ্দেশ্যে শিক্ষামূলক ভিডিও।